ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো সরল সুদ কষার পরবর্তী অংশে আসি। খুব সহজ চ্যাপ্টার, তোমরা মন দিয়ে ভিডিওগুলো দেখবে এবং আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবে, তোমাদের অবশ্যই নাম্বার ভালো আসবে। তো চলো 11 নম্বরের কোশ্চেনটা করি। বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হয়? কেমন? তাহলে আমরা কিসের উপর এই সূত্রটা আমরা সবসময় মনে রাখবো। পিআরটি বাই 100, সুদ সমান সমান আসল ইন্টু রেট ইন্টু টাইম ডিভাইডেড বাই 100। এই সূত্রটাকে মনে রেখে এটাকে শুরু করি। তাহলে প্রথমেই যেটা আমি বলেছি কি কি আছে দেখবো। তো দেখো কি দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে। সুদের হার সমান কত? 8% বার্ষিক। আর কি দেওয়া আছে? দেখো আসল দেওয়া আছে। আসল কত? 600 টাকা। সুদ দেওয়া আছে। সুদ সমান কত? 168 টাকা। আর কি দেওয়া আছে? কত বছরের মানে সময় বের করতে হবে তোমাকে। সময় সমান ধরি টি বৎসর। ঠিক আছে, সময় এটা ধরলাম। সুদ দেওয়া আছে। এখন তোমাকে এইগুলোর মধ্যে আইডেন্টিফাই করতে হবে। দেখো কোনটা কি। এটা হচ্ছে আই, সময় মানে হচ্ছে টি, আসল পি, সুদের হার আর। তাহলে চলো আমরা কি বের করতে হবে, আমাদেরকে সময় বের করতে হবে। তাহলে আমি আগে যেমন বলেছি কোনটা আগে লিখবো, বাঁ দিকে পি আর টি বাই 100 সমান আই। কারণ আমি বের করব কি, সময় বের করব। তাহলে এইগুলো আমি বাঁ দিকে এইগুলোকে রাখবো। চলো এটা মান বসাই। পি মানে কত? আসল 600 টাকা। আর মানে কত? দেখো 8%। সময় কত? দেওয়া নেই, ওটা আমি বের করছি, টি বছর ধরেছি। আর যে ডিভাইডেড বাই 100 সমান আই মানে কত? 168 টাকা। তাহলে এটাকে আমি কি করবো এখন? হলো, তাহলে কত হলো? 6 × 8 × টি সমান 168। বোঝা গেছে এ পর্যন্ত? টি সমান কত? 168 ডিভাইডেড বাই 6 × 8। এটা আমি গুণ করলাম না, গুণ করলে আবার এটাকে নিয়ে আসতে হতো, আবার কাটাকাটি করতে হতো, তাহলে আমার খাটনি একটু বাড়তো। এখানে আমার সুবিধা হলো। চলো দেখি কত দিয়ে কাটাকাটি করা যায়। দেখো 8 দিয়ে কাটাকাটি করা যায়। 8 দিয়ে কত হয়? 21। কেমন? 8 × 2 = 16, 8। চলো 3 দিয়ে কাটে যায়, কত হবে এটা? 2, 3 দিয়ে হলে 7। তাহলে টি সমান কত হলো? 7/2 সমান এইটা। 3 × 2 = 6, 7, 7-এর 2। এটা ভালো করে দেখবে কিন্তু, কেমন? তাহলে আমার টি সমান কত এলো? টি সমান এলো এইটা। তা টিটা কিসের মান? টিটা হচ্ছে আমার সময়। তাহলে অতএব অ্যান্সারটা কি হবে? এই পুরোটা লিখবে। তাহলে বার্ষিক 8% হার সরল সুদে কত বছর? 3.5 বছর। 3.5 বছরে 600 টাকার সুদ কত হবে? 168 টাকা হবে। টাকা হবে। এটা হচ্ছে অ্যান্সার। কেমন? অঙ্কতে যা দেওয়া থাকবে প্রথমে তোমাকে আই, পি আর টি এগুলোকে খুঁজে বের করতে হবে। এই চারটের মধ্যে যদি 3টে বেরিয়ে যায় তাহলে তুমি বাকিটা বের করে নিতে পারবে। আর সুদ হলে সুদে আসলে বের করতে পারবে। কেমন? তাহলে তোমরা যখনই কোনো অঙ্ক দেওয়া থাকবে এইগুলোকে খুঁজবে, খুঁজে ওই সূত্রটাকে প্রয়োগ করে তোমরা উত্তরটা বের করবে। কেমন? দেখো এই অঙ্কটা, একটা ব্যাংক 5% হারে সুদ দেয়। তাহলে সুদের হার কত? বার্ষিক 5%। কেমন? শতকরা 5 টাকা বছরে। আচ্ছা, ওই ব্যাংকের দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা রাখলেন। 15,000 টাকা বছরের প্রথমে, ধরো জানুয়ারি মাসের 1 তারিখে। এটা ধরো এটা তো ধরো পঁচিশ পঁচিশ সালে 1/1/25 জানুয়ারি মাসের 1 তারিখে 15,000 টাকা রাখলেন। রাখার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, তাই না? তাহলে আবার কি করলেন? আরো 3 মাস পরে তিনি আবার 8,000 টাকা জমা করলেন। কেমন? তো ধরো 1/1/2025 তিনি 15,000 টাকা জমা করেছিলেন। 3 মাস পর মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তার মানে
31/3/2025 3,000 টাকা তুলে নিলেন, তা থাকলো কত? 12,000 টাকা। আবার তিনি কি করলেন আরো 3 মাস পর, তার মানে মার্চের পরে, ধরো এটা 1 এপ্রিল, ধরো 3 মাস করে ধরি, ধরো 3 মাস ধরছি, হ্যাঁ, একটা 1 মাস আর 4 মাস, তার মানে 4 থেকে 1 মাস, 3 মাস পর এই তারিখে আবার 3 মাস পর কি করলো, এটা তুলে নিয়েছিল, পরে কি করলো, জমা দিল আরো 8,000 টাকা, তাহলে কত হলো? 20,000 টাকা জমা হলো। তারপর বছর শেষে, তার মানে ক মাস গেল, তো এখান থেকে 3 মাস গেল, এখান থেকে এটা 3 মাস, তারপরে এই টাকাটা কতদিন থাকলো, এই টাকাটা থাকলো 6 মাস। বুঝে গেছে? 15,000 টাকা দিয়েছিল, 3 মাস পরে টাকাটা তুলে নিল, তা 3 মাস পর্যন্ত তো 15,000 টাকা থাকলো। তা 3 মাস পরে যখন তুলে নিল, তাহলে তার রইলো কত? 15,000 থেকে 3,000 টাকাটা মাইনাস হবে, এটা মাইনাস হলো, 12,000 টাকা হলো। তারপরে কি করলো, 3 মাস পর আবার 8,000 টাকা জমা করলো, তাহলে কত? 20,000 টাকা হয়ে গেল, এটা যোগ হবে। বুঝে গেছে? তাহলে কি দাঁড়ালো, এটাকে দেখো পাসবুকের মতো, তাহলে এই টাকাটা থাকছে কতদিন, প্রথমে 3 মাসটা এই টাকাটা থাকলো, 3 মাস পরে তুলে নিল 3,000 টাকা, তাহলে পড়ে থাকলো কত? 12,000 টাকা। এই 12,000 টাকাটা কতদিন থাকলো? 3 মাস। কেন 3 মাস বলছি, কারণ এর 3 মাস পরে 8,000 টাকা জমা দিয়েছে, পরবর্তী 3 মাসটা ওর 12,000 টাকায় থাকলো, 3 মাস পর এটা কিন্তু আরো 8,000 টাকা জমা হয়ে 20,000 হয়ে গেল। তাহলে বছর শেষ মানে কত? 3 3 6, আর এখানে 6 মাস, এটা 6 মাস থাকলো। তাহলে বোঝা গেছে আমার 1 বছরের পুরো সুদ কত হবে? তাহলে এইটা হবে কত? 5%। 3 মাস সমান কত? 3/12, এটাকে বছরে কনভার্ট করতে হবে, এটাও 3/12 হবে, এটা 6/12 বছর হবে। ঠিক আছে? তার মানে হাফ বছরের 20,000 টাকার 6 মাসের সুদ হবে কত পার্সেন্ট? 5%। 15,000 টাকা 3 মাসের সুদ, 3 মাস মানে 3/12 বছরে 5%, এটাও তাই 5%। এভাবে তিনটা সুদকে যোগ করলে যেটা হবে, কেমন, সেটাই হবে টোটাল সুদ। এইভাবে 3বারে সুদ বার করে টোটাল করব। বুঝা গেছে? চলো শুরু করি। তাহলে দেখো সুদের হার দেওয়া আছে এইটা, আসল, আসল কি হবে, প্রথম 3 মাসের জন্য কত হবে, প্রথমে দিয়েছিল 15,000 টাকা এইটা, আচ্ছা, দ্বিতীয় 3 মাসের জন্য কত হবে, সরি 15,000 মাইনাস 3,000, কারণ 3,000 তুলে নিয়েছে, সমান 12,000 টাকা। এটা টাকা লিখি, টাকা। শেষ 6 মাস মাসের জন্য কত হবে, 12,000 ছিল, প্লাস 8,000 টাকা জমা দিয়েছে আরো, সমান 20,000 টাকা। বুঝা গেছে? প্রথমে 15,000 ছিল, 3 মাস পরে যখন 20,000 টাকা, সরি 3,000 টাকা তুলে নিল, তো ওই 3 মাসটা 15,000 ছিল, 3,000 যখন তুলে নিল 12,000 হলো, পরবর্তী 3 মাস পর্যন্ত তার 12,000 থাকলো, 3 মাস পরে 8,000 টাকা জমা দিল, তাহলে এই টাকাটা 3 মাস থাকলো, আর এই টাকাটা লাস্ট পর্যন্ত থাকলো, অর্থাৎ পুরো বছর কমপ্লিট হতে এখানে 3 মাস চলে গেছে, এখানে 3 মাস, আর বাকি রইলো এটা 12 মাইনাস 6 সমান 6 মাস। কেমন? 6 মাসের জন্য এই টাকাটা থাকলো। তাহলে আমি এখানে ইন্টারেস্ট প্রথম আসল, তাহলে এটা হলো আসল, এইটা সুদের হার কত, এখানে সুদের হার হচ্ছে 5% বার্ষিক, বার্ষিক এটা হলো। আর কি আছে, সময়, সময় কত, 3 মাস, 3 মাস সমান কত, 3/12 সমান 1/4 বছর। কেমন? তাহলে আমার তিনটে জিনিস পেয়ে গেলাম, প্রথম 3 মাসের জন্য আসল হচ্ছে এইটা, সুদের হার এইটা বার্ষিক, যেহেতু বার্ষিক আছে মাসটাকে আমি বছরে কনফার্ম করে দিলাম। তাহলে এখানে অতএব সুদ সমান কত হবে, সুদ সমান কত হবে, সুদ মানে আয়,
অর্থাৎ আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, তাই না? তাহলে সমান কত হবে? সমান পি মানে কত? প্রথম 3 মাস 15,000 টাকা, আর মানে হচ্ছে 5, আচ্ছা এটা 100টা লিখে দিলাম, ইন্টু সময় মানে 1-4 বছর, একটা উপরে নিচে 4, এটা সমান কত হবে? সমান একটা দুটো কেটে গেল। আচ্ছা এটা কত হলো? এটা হলো 2, এটা হলো 75, কেমন? 75, তাহলে কত হলো এটা? 5×75 কত হয়? 375/2 সমান 2 দিয়ে করো 1, 8×2 = 16, 7×2 = 14.50 টাকা। এটা একবার দেখে নেবে ঠিকঠাক আছে কিনা। দেখো 2 1 2, 1 7 17, 8×2 = 16, 1 15, 7×2 = 14, 1 দশমিক চলে এলো 0, এই টাকাটা এলো। এবার দেখে নেবে যোগ বিয়োগ গুলো, ঠিক আছে? পরবর্তী 3 মাসের জন্য কত হবে? তাহলে পরবর্তী 3 মাসের সুদ কত হবে? আবার পি আর টি বাই 100 সমান কত? পি মানে এখানে পি হচ্ছে 12,000 টাকা, 12,000 টাকা, 100টা দিলাম, 5% সুদ, আবার 3 মাস, কেমন? এখানেও 3 মাস সমান লিখতে হবে এখানে। আচ্ছা এখানে লিখে দিই, আসল হচ্ছে এত টাকা, সুদের হার সমান 5% বার্ষিক, আর কি আছে? সময় 3 মাস সমান 3/12 সমান 1/4 বছর। এটা কত হবে? এটাও 1/4 হবে, 1 নিচে 4, 0 0 0 0, 4 দিয়ে কাটলে হয় 30, সমান 30 × 5 মানে হচ্ছে 150 টাকা। এটা ক্ষেত্রে কি হবে দেখো, তাহলে এখানে হলো, এখানে আসল কত হলো? আসল সমান হচ্ছে 20,000 টাকা, সময় সমান কত? 6 মাস, সমান 6/12 সমান 1/2 বছর, আর সুদের হার 5% বার্ষিক। তিনটে যখন আমার এসে গেছে, 4 নম্বর বার করতে কোনো অসুবিধা নেই। টোটাল তো 4খানায় আছে, আই পি আর টি, তিনটে এসে গেছে, ক্যালকুলেশন করে বের করতে পারি আমি। অতএব আই সমান কত? পি আর টি বাই 100 সমান কত? পি মানে হচ্ছে 20,000 টাকা, আর মানে হচ্ছে 5, নিচে 100 আছে, ইন্টু সময় মানে হচ্ছে 1 বছর, মানে সরি 6 মাস মানে হাফ বছর, হাফ করে নিয়েছি আমি এখানে। দেখো কেমন হবে, এইভাবে কেন লিখবো সেটা আমি তোমাকে আগের ভিডিওতে দেখিয়েছি, সেই জন্য নতুন করে দেখালাম না, তোমরা ভিডিওটা দেখো। চলো কাটাকাটি করি, 0 0, 2 দিয়ে কাটলে 100, তাহলে সময় কত হবে? এটা 500 টাকা, 500 টাকা, তাই না? দেখো 5 × 100 এটা। তাহলে বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? অতএব বছর শেষে সুদ পাবেন কত? তিনটে যোগ, তিনটা সুদ, এই একটা সুদ, এই একটা সুদ, এই 3টা সুদ হলো আমার। কত হবে তাহলে? তাহলে হবে 187.5 প্লাস 1500 প্লাস 500, এটা টাকা সমান কত টাকা হবে? যোগ করে দাও, 50 পয়সা এখানে হলো, ঠিক আছে? এই 50 পয়সাটা হলো 0 0, এটা 7, 5 8 13 3, হাতে রইল 1, 6 1 7 1 8, এত টাকা, এটা সুদ। কিন্তু মোট সুদে কি বলে, সুদে আসলে কত টাকা পাবেন, তা সুদ আসল করব। অতএব সুদে আসলে ফেরত পাবেন কত টাকা? পাবেন, ছিল 15,000 টাকা, আসল 15,000 টাকা প্লাস সুদ বাবদ 837 টাকা 50 পয়সা। না, 15,000 টাকা আসল নয়, লাস্টের আসলটা দেখো, লাস্ট ব্যালেন্সটা কত আছে? 20,000 টাকা লাস্ট ব্যালেন্স, তাই না? এটা 20,000 হবে, কেমন? 20,000 সমান 20,837 টাকা 50 পয়সা।
কেমন? এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এটা বোঝা গেল? তোমার পাসবুক অনুযায়ী সময়টাকে আমি ভাগ করে দিলাম এবং যে সময়ের জন্য মানে যত দিনের জন্য যত টাকা ছিল, প্রথম 3 মাসে 15,000 টাকা ছিল, পরবর্তী 3 মাসে 15,000 মাইনাস 3,000 12,000 ছিল, সেই 3 মাসের সুদ বার করেছি। লাস্টের 6 মাসে কি করেছে, মানে একবার 3,000 তুললো, পরে 8,000 জমা দিল, তাহলে পরবর্তী 6 মাসের জন্য টাকাটা কত কাটলো, 15,000 মাইনাস 3,000 মানে 12,000 প্লাস 8,000 20,000। তাহলে লাস্টে তোর আসলটা কত রইলো, 20,000 রইলো, আর সুদ বাবদ রইলো এই 837 টাকা। 3বারে সুদ ক্যালকুলেশন করে যোগ করলাম। বুঝে গেছে? এখানের জন্য আমি যেমন লিখেছিলাম 15,000 টাকা, এই ভুলটা যেন না হয়, কারণ দিনের শেষে বছরের শেষে তার আসল বাবদ 20,000 টাকা ছিল। ওকে, এই অঙ্কটা দেখো কি করেছে। আচ্ছা, অঙ্ক যখন করবে একটু ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবে, ওই আই, পি, আর, টি এগুলো কোনটা কোনটা আছে এবং সেটা কত আছে। কেমন? এখানে দেখো, রহমতে আছে একটা বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদে নিয়েছে। তাহলে এখানে প্রথমে যেটা পাচ্ছি আমি লিখবো সুদের হার কত, 12% বার্ষিক সুদের হার আমি পেয়ে গেলাম, 8টা পেয়ে গেলাম। দেখো কত টাকা নিয়েছে, 2,40,000 টাকা, তাই আমি আসল পেয়ে গেলাম। আসল সমান 2,40,000 টাকা। এগুলো ভালো করে দেখে নেবে। আসলটা কি, পি পেয়ে গেলাম এখানে আমি, আর পেয়ে গেছি। আর কি আছে, সময়টা এখানে দেওয়া নাই। কেমন? সময় সমান, সময় সমান দেওয়া নেই। আর ঠিক আছে, বাড়িটি তিনি প্রতি মাসে, আচ্ছা, ধার নেওয়ার 1 বছর পর, ধার নেওয়ার 1 বছর পর তিনি প্রতি মাসে 5,200 টাকা করে ঘর ভাড়া দিয়েছে এবং সেই টাকা দিয়ে লোনটা শোধ করেছে। লোন শোধ মানে আসল এবং সুদ। তাহলে দেখো একটা জিনিস, ধরো, আচ্ছা, এখানে কি লিখেছে, তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন কখন, ধার নেওয়ার কত বছর পর, অর্থাৎ লোনটা নেওয়ার কত বছর পর শোধ হচ্ছে টাকাটা। তাহলে সময় ধরি টি বছর, সময় ধরে টি বছর, লোন নেওয়ার টি বছর পর বা এক্স বছর পর সে শোধ করছে। তাহলে তুমি বুঝতে পারছো বাড়ি ভাড়াটা কবে দিয়েছে, যেদিন নিয়েছে তার থেকে 1 বছর পরে। তার মানে বাড়ি ভাড়াটা সে পেয়েছে কত, এখান থেকে ধরো এটা এটা হচ্ছে 20 বছর, এটা এটা হচ্ছে টি সমান হচ্ছে মনে করো 20 বছর। ঠিক আছে, তাহলে সে বাড়ি ভাড়া পেয়েছে কত বছর, এই 20 মাইনাস 1 বছর, তাই না? 20 বছর মাইনাস 1 বছর। কিন্তু এখানে কি দেখা হয়, প্রতি মাসে 5,200। কেমন? তাহলে প্রতি মাসে মানে বছরে কত, মাসে 5,200, তার মানে বছরে কত, বছরে কত পেয়েছে। তা দেখো, 12 দিয়ে যদি করি আমি, 12 দিয়ে 24, 4 হাত হলো 2, 5 12 60, 2 62, তাই না? তাহলে এত টাকা প্রতি বছর সে শোধ করেছে। কেমন? তার মানে লোন নেওয়ার টি বছর পরে যদি শোধ হয়, সে বাড়ি ভাড়া পেয়েছে এর থেকে 1 বছর কম, টি মাইনাস 1 বছর। কেমন? তো চলো হিসাব করি এখান থেকে। তাহলে এটা হলো, আর সুদ আসল কত হবে, সুদ আসল কত হবে, সে টি মাইনাস 1 বছর, এটা কি, আচ্ছা এখানে একটা জিনিস লিখি, তিনি বাড়ি ভাড়া পেয়েছেন কত বছর, টি মাইনাস 1 বছর। বুঝে গেছে? টি মাইনাস 1 বছরকে আমি মাসে করব কেন, না এইটা আমার 5200 টাকা প্রতি মাসে দেওয়া আছে না, মাসিক ভাড়া কত, 5,200 টাকা। তাহলে অতএব মোট ভাড়া পেয়েছেন কত,
টি মাইনাস 1 ইন্টু 12, এত মাস, 12 মাস। বছরকে 12 দিয়ে গুণ করলে মাস হয়, কারণ মাসে টাকাটা পেয়েছে না, এত মাস সমান কত টাকা তাহলে? টি মাইনাস 1 ইন্টু 12 ইন্টু এত টাকা। তাহলে এই টাকাটা কি? অতএব সুদ প্লাস আসল সমান কত? টি মাইনাস 1 ইন্টু 12 ইন্টু 5200 টাকা, এটা সুদ আসল। বুঝে গেছে? তাহলে এখানে তুমি একটা দেখো, এখানে তাহলে সুদ কত হচ্ছে? তাহলে এখান থেকে হচ্ছে কত? এখানে সুদ সমান কত? সুদ সমান পি আর টি বাই 100। এখানে পি মানে কত? 2,40,000 টাকা। আর মানে কত? 12, 12% বলা আছে, নিচে 100 আছে, ইন্টু টি, এটা হচ্ছে সুদ, তাই না? তুমি কাটাকাটি করে দেখো কত হচ্ছে তাহলে। 12 শূন্য শূন্য, 4 48, 8 হাতে বলে 4, 12 ধরে 24, 4 28, এটা কত? 2,40,000 হবে না? ভুল হচ্ছে, 2,40,000, দুটো শূন্য কাটলো। তাহলে কত হলো এটা দেখে নাও। দুটো শূন্য প্রথমে দিলাম, 12 দিয়ে এই দুটো শূন্য হয়ে গেল, 4 48, 8 হাতে হলো 4, 12 ধরে 24, 4 28, শূন্য শূন্য, 4 48, 8 হাতে হলো 4, 28 ইন্টু টি, এটা হচ্ছে সুদ। তাহলে সুদ আসল কত? এটা হচ্ছে আসল প্লাস 28800 টি হচ্ছে সুদ। তাহলে এইটা হচ্ছে সুদ আসল। কেমন? তা তুমি বুঝতে পারছো যে সুদ আসল, এই সুদ আসল, এই সুদ আসল একই। সে ভাড়া বাবদ কত পেয়েছে? টি মাইনাস 1 বছর। টি বছরের সুদ কত? ব্যাংক তো আর তোমার 1 বছর পরে সুদ নেবে না, ব্যাংক প্রথম থেকে সুদ নেবে। তাহলে ব্যাংকে যে সুদ নিল, পুরো সুদটা নিল টি বছরের নিলে এই টাকাটা। তাহলে মোট জমা কত হলো? আসল প্লাস যেটা সুদ আছে, এই দুটো যোগ করলাম। কেমন? তাহলে এইটা হচ্ছে সুদ আসল। আর এই হিসাবে যে টাকাটা পেয়েছে প্রতি মাসে 5200 টাকা করে, কত বছর? টি মাইনাস 1 বছর। যেহেতু মাসে পেয়েছে, মাস দিয়ে গুণ করলাম, সমান এত টাকা। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? প্রশ্ন অনুসারে দুটো একই হবে। কেমন? তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? প্রশ্ন অনুসারে করো, 2,40,000 প্লাস 28800 টি সমান এইটা, টি মাইনাস 1, একবার এটা গুণ করে দিই, আচ্ছা গুণ করবো না, একবারে ইন্টু 12 ইন্টু 5200, এটা হলো, বা 240,123 প্লাস 28800 টি সমান, এটা কত হবে? 12টি মাইনাস 12 ইন্টু 5200। এই গুণগুলো ভালো করে করবো না, বড় বড় গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে? আবার 240,123 প্লাস 28800 টি সমান, 12 দিয়ে এটা গুণ করবো কত? 0 0, 12 দুগুণে 24-4 হাতে হলো, 12 দুগুণে 24-4 হলো 2, 5 62, 62, এতটি মাইনাস 62400 গুণ করে দিলাম এটা দিয়ে এটাকে, টি গুলোকে একদিকে করছি। তাহলে এবারে 28800 টি মাইনাস এটা 62400 টি সমান, এইটা এদিকে চলে গেল, তার মানে মাইনাস 62400 মাইনাস 240,123। তাহলে দেখো এখানে কত হলো?
মাইনাসটার বড় আছে না, তাহলে মাইনাস দিলাম, দুটোর মধ্যে বিয়োগ করলাম, তাহলে কত হলো 62400 থেকে 28800, 00, 8 আর 6 14, হাতের হলো 1, 9 আর 3 12, 3, এবং -33600t সমান, এখানেও তাই, 2,40,000 থেকে 62,400 বিয়োগ করলে কত হয় 00,600, 3 আর 7 10, 7 আর 7 14, হাতের হলো 1, এটা ও এই যে প্লাস হবে, সরি এটা প্লাস হবে, কেমন, এটা প্লাস হবে, তার মানে 400,2,403 -302,400, কারণ এর দুটোই মাইনাস আছে, মাইনাসে মাইনাসে, তার মানে কি দুটো দুটো যোগ করে করতে হবে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, বা টি সমান কত হলো 302,400/33,600, কেমন, দেখি এইটা এটা কাটলো, এইটা এটা কাটলো, এবারে কত দিয়ে কাটবে, ছোট ছোট করে কেটে দেখি, কেমন, তাহলে 300 কত, এটা 36 না, 2 দিয়ে কাটলে কত হবে 1 6, 2 1 2, 1 6 2 12, 1 16, 8 2 16, 8 2 16, 76 হলে 1 16 33, 2 দিয়ে কাটলে কত হয় এটা 1512, আবার 2 দিয়ে কাটছি, যে 4 দিয়ে কাটে 3 4 12, আবার 2 দিয়ে কাটছি, তাহলে কত হলো 84, এটা 2 দিয়ে কাটলে 7 2 14, 1 756, 4 দিয়ে কাটলে কত হয় 21, 4 দিয়ে কাটলে 4 1 4, 4 8 32, 36, 4 9 36, তাই না, আচ্ছা এটাকে ডাইরেক্ট 9 দিয়ে কাটা যায়, কেটে দিলাম 9 দিয়ে, 9 কে 9 × 18, 9, তার মানে অতএব কি দাঁড়ালো টি সমান 9, টি সমান 9 এলো, তাহলে অ্যান্সারটি কি দাঁড়াবে, তাহলে দেখো অ্যান্সারটা দাঁড়াবে, অতএব তিনি ঋণ সরি তিনি ঋণ নেওয়ার 9 বছর পর ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন, কেমন, এটা হচ্ছে অ্যান্সার, বোঝা গেছে, অর্থাৎ এখানে এই টাকাটা আছে 2,40,000, 12% হারে, ধরো টি বছর সময় নিয়েছে, তাহলে টি বছরের সুদ বের করে নিলাম, এই সুদটা বের করলাম আমি, টি বছরের সুদ, আর তার সঙ্গে আসলটা যোগ করে সুদ আসল পেলাম, তো সুদ আসলটা কোথা থেকে, এই যে সুদ প্লাস আসল পুরোটা ব্যাংকে সুদ করবে কোথা থেকে, বাড়ি ভাড়ার টাকা দিয়ে, বাড়ি ভাড়া সে কতদিন পেয়েছে, যতদিন লোনটা চলেছে তার থেকে 1 বছর কম, কেমন, তাহলে তিনি কতগুলো বছর সুদ বাড়ি ভাড়া পেয়েছেন, ঋণ শোধ করতে যে টাইম তার থেকে 1 বছর কম, যেহেতু বাড়ি ভাড়াটা মাসে পেয়েছেন, তাই আমি টাকাটা কত পেয়েছেন তা মাসে, বছরটাকে যে বাড়ি ভাড়া পেয়েছেন যে বছর, তার থেকে তার সাথে 12 গুণ করে মাস করে নিলাম, ঠিক আছে, তো এই জিনিসটাকে বুঝে নাও, তাহলে এই টাকাটা তিনি পেয়েছেন, আর সুদ আসল যেটা আছে সেটা সমান, সেটাকে ক্যালকুলেশন করে বার করে দেখলাম, যে সময়টা দেখা গেল 9 বছর, ওকে, এই অঙ্কটা দেখো, রতনবাবু তার 2 মেয়ের জন্য, মানে প্রত্যেকের জন্য টাকা কিছু কিছু করে রেখেছে, এমন ভাবে রেখেছে যে মেয়েগুলোর বয়স যখন 18 বছর হবে, তখন প্রত্যেককে 1,20,000 টাকা করে পাবে, এই 1,20,000 টাকাটা কিন্তু সুদ প্লাস আসল, আসলটা দিয়েছে, সুদটা বেড়ে এটা হবে, ব্যাংকে সুদের হার দেওয়া আছে 10%, তাহলে টাকাটা কতদিনের জন্য রেখেছে, 2 মেয়ের জন্য রেখেছে, একজনের বয়স 13 বছর, তাহলে কন্ডিশনটা কি, তাদের বয়স যখন 18 বছর হবে, তাহলে এ 13 বছর, এ 8 বছর আছে দুজন, এ বড় মেয়ে, ছোট মেয়ে, এ বড় মেয়ে আর এ ছোট মেয়ে, তাহলে বুঝতে পারছো এর কতদিন থাকবে, বড় মেয়ের কতদিন থাকবে,
যখন 18 বছর তখন পাবে, আর এখন 13 বছর, তখন 5 বছর থাকবে। ছোট মেয়ে 18 বছর বয়সে টাকাটা পাবে, এখন বয়স 8, তার মানে 10 বছর থাকবে। কেমন? তাহলে আমি এখানে একটা একটা করে লিখছি। হ্যাঁ, তাদের নামে কত টাকা করে রেখেছিল সেটা তোমাকে বের করতে বলেছে। দেখো, তাদের প্রত্যেকের নামে তুমি ওই আসলটা জানো না। চলো ধরি, তাহলে বড় মেয়ের জন্য ধরি আসল সমান এক্স টাকা। সুদের হার কত ব্যাংকে? 10% বার্ষিক। দেখো বার্ষিক লেখা আছে 10%। সময় কত হবে? বড় মেয়ের বয়স কত? বর্তমান বয়স 13 বছর। যখন 18 বছর বয়সে পাবে, তার মানে কতদিন থাকছে? 5 বছর। সময়টা হচ্ছে 13 বছর বয়স ওই সময় করেছে, 18 বছর বয়সে পাবে, তার মানে ব্যাংকে 5 বছর পরে সে পাবে ব্যাংক থেকে সেই 5 বছর। তাহলে দেখো আমি তিনটা পেয়ে গেছি, এখানে পি পেয়ে গেলাম, পি আর টি পেয়েছি। তাহলে আই সমান কত হবে? অতএব সুদ সমান কত হবে? পি আর টি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। দেখো, তাহলে পি সমান কত? এক্স, আর মানে কত? 10, এই 100টা থাকবে, ইন্টু টি মানে হচ্ছে 5, তাই না? তাহলে একটা একটা 2 সমান x/2 টাকা হলো। তো এইটা হলো সুদ। তাহলে সুদ আসল কত হলো? অতএব সুদ প্লাস আসল, আসল কত? এক্স টাকা। এই যে এক্স টাকাটা আছে আসল, তাহলে এক্স এর সঙ্গে সুদটা যোগ করে দিচ্ছি, সমান এই যে এক্স এক্স প্লাস টু, সরি x/2 যোগ করলে এটা হবে 2x প্লাস এক্স সমান 3x/2 টাকা। এটা কি? সুদ আসল। আর অঙ্কে কি বলে দেওয়া আছে? বড় মেয়ে কত পাবে 18 বছর বয়সে? 1,20,000। এটা কি? সুদ আসল, তাই না? তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? প্রশ্নানুসারে এই 3x/2 সমান হচ্ছে 1,20,000 টাকা। বুঝে গেছে? তাহলে 3x সমান কত হবে? 1,20,000 ইন্টু দুই। বুঝে গেছে? এটা তোলা এক আছে, মানে এইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান হবে 1,20,000 ইন্টু 2/3 সমান 3 দিয়ে কাটলে কত হয়? 40,000, তাই না? সমান 80,000 টাকা। তাহলে বড় মেয়ের নামে কত টাকা জমা রেখেছিল? অতএব বড় মেয়ের নামে জমা করেছিলেন কত? ছিলেন 80,000 টাকা। ঠিক আছে, 80,000 টাকা। এটা সেরকম ছোট মেয়ের নামে দেখবো, এদিকে করছি ছোট মেয়ের জন্য। ধরি আসল মানে জমা রেখেছিল কত? ওয়াই টাকা। এখানে ওয়াই ধরলাম, যেহেতু এখানে এক্স ধরেছিলাম, দুটো আছে সেজন্য আলাদা আলাদা ধরলাম। কেমন? সুদের হার কত? একই 10% আছে। সময় কত? দেখো, ও যখন 18 বছর বয়স হবে তখন পাবে, আর কত বছর বয়সে করেছে? 13 বছর বয়সে, তার মানে সমান 5 বছর। ঠিক আছে? আচ্ছা, এটা 8 বছর বয়স হবে না? এটা 8 বছর বয়স হবে। 8 বছর বয়সে করেছে ছোট মেয়ের জন্য, এটা 10 বছর হবে। তাহলে আমি পি আর টি পেয়ে গেলাম। তাহলে অতএব সুদ কত হবে? পি আর টি বাই 100 সমান কত? পি মানে হচ্ছে এখানে ওয়াই ধরেছি, ইন্টু 10% ইন্টু 10 বছর, কেটে গেল। তাহলে অতএব সুদ সমান ওয়াই টাকা। বুঝে গেছে? এটা ওয়াই, ওয়াই টাকা। তাহলে আসল কত? সরি, সুদ আসল
সুদ আসল সময় কত হবে? আসল ছিল ওয়াই টাকা প্লাস সুদ ছিল ওয়াই টাকা সমান 2y টাকা। কেমন? 2y টাকা। তাহলে বোঝা যাচ্ছে এই সুদ আসলটা কত? ওই যে 1,20,000 টাকা যখন 18 বছর বয়সে পাবে সেইটাই। তাহলে প্রশ্ন অনুসারে কি? প্রশ্নানুসারে 2y সমান 1,20,000 টাকা, অতএব y সমান কত হবে? 1,20,000 টাকা বাই 2 সমান 60,000 টাকা। 60,000। তাহলে ছোট মেয়ের নামে 60,000 টাকা রেখেছিল, তাই না? ওয়াই কি? ওয়াই হচ্ছে আসল, অর্থাৎ জমা করেছিল কত? তাহলে অতএব ছোট মেয়ের নামে জমা করেছিলেন কত? করেছিলেন 60,000 টাকা। তাহলে এই দুটো হচ্ছে অ্যান্সার। কেমন? এই দুটো হচ্ছে অ্যান্সার। বড় মেয়ের নামে 80,000 টাকা, ছোট মেয়ের নামে 60,000 টাকা। তা ছোট মেয়ে 60,000 টাকা রেখেছি, ছোট মেয়ের জন্য 10 বছর ছিল টাকাটা, সেই জন্য ইন্টারেস্টটা বেশি হয়েছে। আর বড় মেয়ের নামে 5 বছর ছিল, তাহলে ইন্টারেস্টও কম পেয়েছে, সেই জন্য আসলটা বেশি দিয়ে রেখেছিল। কেমন? তাহলে তাহলে বুঝতে পেরেছো? বড় মেয়ের নামে জমা রেখেছিল 80,000 টাকা, তাহলে বড় মেয়ের জন্য সুদ কত পেয়েছে? 1,20,000 থেকে 80,000 যদি মাইনাস করে 40,000 সুদ পেয়েছে। আর এর কি করেছিল? 1,20,000 পেয়েছিল, এটা দেখো 60,000 টাকা রেখেছিল, তার মানে 1,20,000 থেকে 60 মাইনাস করলে কত হয়? 60,000 টাকা সে সুদ বাবদ পেয়েছে। ঠিক আছে? তোমার চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে, ওয়ার্ড প্রবলেম যেগুলো আছে, সেগুলো মোটামুটি শেষ হলো। এগুলো ঠিক মতো প্র্যাকটিস করবে, দেখবে কোনো অঙ্ক আটকাবে না। এই অঙ্কগুলো দেখো 21-এর দাগের, এখানে অপশন দেওয়া আছে 4খানা, কোনটা ঠিক হবে। প্রথমটা কি আছে দেখো, বার্ষিক R% হার সরল সুদে R%, পি টাকার টি বছরের সুদ আই, এটা আই। তাহলে তুমি এগুলো দেখেই বুঝতে পারছো যে তোমার এই যে সূত্রটা তুমি পড়েছো, সেই সূত্রটাই আছে আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। তাহলে এগুলোর মধ্যে কোনটা হবে তোমাকে দেখতে হচ্ছে, তাই না? তাহলে দেখো এখানে ফ্র্যাকশনাল আকারে কোনোটাই দেওয়া নেই, তাহলে এটাকে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, কত হবে? পি আর টি, পি আর টি এদিকে হবে কত? 100 ইন্টু আই। দেখো কোনটাতে আছে, দেখো এইটাতে আছে, তার মানে তোমার এইটা অ্যান্সার হবে। এটা দেখো, কোনো মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, এবং একই হারে ওই মূলধনটা কত বছরে 3 গুণ হবে? দ্বিগুণ, 3 গুণ। দ্বিগুণ মানে কি? যত টাকা আসল তত টাকা যদি সুদ হয় তবে তো দ্বিগুণ হয়। 10,000 টাকার 20,000 টাকা হলো, তার মানে কি 10,000 টাকা আসল আর 20,000 টাকা সুদ আসল, দুটো মাইনাস করে 10,000। যত সুদ, যত আসল তত সুদ, তবে তো দ্বিগুণ। তাহলে এখানে ধরো প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, ধরি আসল কত? x টাকা, তাহলে সুদ আসল কত হবে? দ্বিগুণ 2x টাকা, তাহলে সুদ কত হবে? সুদ হবে 2x মাইনাস x সমান x টাকা। মানে যত আসল তত সুদ, তবে তো দ্বিগুণ। আর ওই একই হারে মূলধনটা 3 গুণ হবে। এখানে আসল কত হচ্ছে? আসল সমান x টাকা, তাহলে সুদ আসল কত হবে? 3 গুণ। তাহলে সুদ কত হবে? সুদ আসল মাইনাস আসল সমান 2x টাকা। বুঝে গেছে? তাহলে একটা জিনিস চিন্তা করো তো, আসলটা একই আছে, সেই ক্ষেত্রে এইটা সুদ হতে তোমার কত টাইম লাগছে? 20 বছর। কেমন? তাহলে x টাকা সুদ হতে সময় লাগে কত? 20 বছর। অতএব 1 টাকা হতে কত সময় লাগে? 20/x বছর। তাহলে এখানে 2x টাকা সুদ চাই, কারণ x আসল তার সঙ্গে 2x, তবে না 3x হবে। 2x টাকা সুদ কত সময় লাগে? 20 ইন্টু 2x/x, তাহলে x x কেটে গেল, 20 ইন্টু 2 সমান 40 বছর। বুঝে গেছে? এই অঙ্কটা এইভাবে করবে। কোথায় 40 বছর আছে দেখো, এটা আছে 40 বছর। তারপর অঙ্কটা দেখো, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ, বার্ষিক সরল সুদের হার বের করতে বলেছে। 10 বছরে দ্বিগুণ, তার মানে করো
ধরো আসল কত, 100 টাকা, ঠিক আছে, সময় কত, 10 বছর, সুদ আসল কত, দ্বিগুণ বলেছে, এই যে দ্বিগুণ বলেছে, দ্বিগুণটা কি, এটা অ্যাকচুয়ালি সুদ আসল, আর দ্বিগুণ কত হবে, 2 × 100 সমান 200 টাকা। তাহলে সুদ কত হবে, 100 টাকা। তাহলে তুমি বুঝতে পারছো তো, ডবল হওয়া মানে যত আসল তত সুদ। তাহলে আমি কি পেলাম, আসল পেলাম, সময় পেলাম, সুদ পেলাম। তা সুদের হার বের করতে আমার কত সময় লাগবে, সুদের হার, আমি কি করব, পি আর টি বাই 100 সমান আই, বসাও, পি মানে কত, পি মানে 100, আর মানে কত, আর মানে আমি বের করব, তাই না? সুদের হার বের করব, বাই 100 ইন্টু টি, টি মানে কত, টি মানে হচ্ছে 10 বছর, 10 বছর, তাই না? তাহলে আচ্ছা, এটা সমান ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা। তাহলে দেখো 100 100 কেটে গেল, তাহলে 10 আর সমান 100, তাহলে আর সমান কত, 100/10 সমান 10, অ্যান্সার কত, 10, 10%, আর মানে এই যে রেট, তাহলে অ্যান্সার হবে 10%, এইটা হবে। ক্লিয়ার? যখন দ্বিগুণ তিনগুণের ব্যাপার থাকে, সূত্র বুঝতে পেরেছো তো, এইভাবে এইভাবে তোমরা বের করতে পারবে। এই অঙ্কটা দেখো, এখানে দেখো দেওয়া আছে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন মানে মূলধনটা দেওয়া নেই, X বছরের সুদ X টাকা। তাহলে দেওয়া কি আছে, সুদের হার কত, X% বার্ষিক, আর কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, সময় সমান X বছর, আর কি দেওয়া আছে, সুদ দেওয়া আছে X টাকা, তাই না, সুদ সমান X টাকা। এখানে আসলটা দেওয়া নেই, আসল সমান দেওয়া নেই, তাহলে ধরি এটা X টাকা, কেমন? আচ্ছা, X টাকা দেওয়া যাবে না, কারণ X টাকা সুদ দেওয়া আছে, এটা অন্য কিছু দিতে হবে, ধরো পি দিলাম। তাহলে আমাকে বের করতে হবে কি, আসলটা বের করতে হবে। তাহলে সূত্রটা আমি কিভাবে ধরবো, পি আর টি বাই 100 সমান আই। পি সমান কত, পি সমান পি, 100টা দিয়ে দিলাম, রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে, X% মানে X দিলাম, সময় দেওয়া আছে X বছর, আর সুদ কত, এটাও X। তাহলে দেখো আমার কি কি হচ্ছে, তাহলে অতএব পি সমান কত হচ্ছে, এই দুটো তো গুণ, আর পি বাদে বাকি সবাই এখানে নামাবো, ইন্টু এক্স, বোঝা গেছে? দেখো এখানে 1 আছে, তাই না? তাহলে পি ইন্টু এক্স আর উপরে এক্স ইন্টু 100, ঠিক আছে? তাহলে এক্স, এক্স কেটে গেল, তোমার কত হলো, 100/x। কোথায় আছে তোমার 100/x, দেখো সি এর অ্যান্সার 100/x। এই অঙ্কটা দেখো, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ এইটা। তাহলে কি কি দেওয়া আছে প্রথম দেখো, তাহলে আমার সুদের হার দেওয়া আছে, সুদের হার সমান 8% বার্ষিক, কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, সময় সমান n বছর, আর কি দেওয়া আছে, সুদ সমান দেওয়া আছে, সুদ সমান কত দেওয়া আছে, পি এন আর বাই 25, এটা দেওয়া আছে, তিনটা দেওয়া আছে, শুধু দেওয়া নেই কি, আসল দেওয়া নেই, এবং সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এটা ধরি কত, এটা ধরি আমি এক্স টাকা, কেমন? আমি পি টি ধরলাম না, কারণ এগুলো তো পি দেওয়া আছে বলে। তাহলে আমি আসল বের করছি, তাহলে আমি সূত্রটা কেমন ধরবো, পি আর টি বাই 100 সমান আই। তাহলে আমার প্রত্যেকটা আমি বের করে, আমার দেখো কোনটা কি আছে, পি সমান কত, পি সমান এক্স, আর সমান কত, আর সমান আর, আর দেওয়া আছে, আর সময় দেওয়া আছে কত, এন, আর নিচে 100, আই সমান কত দেওয়া আছে, পি আর এন বাই 25। তাহলে দেখো এবারে কি হচ্ছে, আমি সিম্পল এক্স এর মান বের করতে বলছি, এক্স সমান কত হবে, পি আর এন বাই 25টা করে দিলাম, এখানে লিখে দিলাম। এটা কোথায় যাবে, উপরে যাবে, তাই না? তাহলে এটা উপরে যাবে, আর নিচে কোনটা আসবে, এক্স বাদে বাকি যেটা আছে, আর ইন্টু এন।
আমি গুণ ভাগ করলাম না, আগে একবারই করব। কেমন? তুমি একবার দেখে নাও কিরকম হচ্ছে। দেখো এটা দিয়ে এটা গুণ করলে 25x/n, দেখো 25 RN(x), আর এদিকে থাকলো PRN 100, দেখো PRN 100, এই দুটো ক্রস মাল্টিপ্লিকেশন করলে তুমি বুঝে যাবে। তাহলে এখানে কত দাঁড়ালো? 25 দিয়ে কাটলে এটা 4 হয়, কেমন? আর RN কেটে গেল, সমান 4 P, এটা অ্যান্সার। দেখো 4P কোথাও আছে, এই দেখো এখানে 4P আছে, তাই এখানে ভাই অ্যান্সারটা হবে বি। এখানে দেখো সত্যি মিথ্যা, এই কথাগুলো সত্যি আছে না মিথ্যা আছে। যে ব্যক্তি ধার করেন তাকে অধমর্ণ বলে, এটা ঠিক আছে, হ্যাঁ। যে ধার করে তাকে অধমর্ণ বলে, আর যে ধার দেয়, মানে যে টাকা রাখে, ধরো তুমি ব্যাংকে জমা রাখছো, তাহলে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক কিন্তু অধমর্ণ, কারণ ব্যাংক তোমার কাছে টাকা নিচ্ছে। আর যে দিচ্ছে তাকে বলে উত্তমর্ণ। এটা একটু পড়ে নিও, কেমন? এটা সত্য। আরেকটা জিনিস হচ্ছে, আসল এবং শতকরা বার্ষিক সরল সুদের হার একই। আসলটা একই আছে, ধরো আসল 10,000 টাকা আছে, সরল সুদ আছে একই 10%। সময়ের সঙ্গে সুদের সম্পর্কটা কিরকম হবে? তাহলে সুদের হার একই, আসল একই, তাহলে তুমি যত বেশি সময় রাখবে টাকাটা তত বেশি সুদ পাবে। তাহলে এখানে কি লেখা আছে? মোট সুদ সময়ের সাথে ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কোনটা? তুমি যত সময় টাকা, যত সময় বাড়াচ্ছ, যত সময় রাখছো, তত তোমার টাকাটা কি বাড়বে না কমবে? তোমার বাড়বে। যদি কমতো তবে আমি ব্যস্ত অনুপাত বলতাম আমি, বা ব্যস্ত সমানুপাত বলতাম আমি, কেমন? তাহলে তুমি ধরো 10,000 টাকা জমা রেখেছো 1 বছরের জন্য, 1 বছর, তাহলে তুমি 1,000 টাকা সুদ পেয়েছো। যদি 2 বছর রাখো, সময়টা বাড়াচ্ছ, তাহলে তোমার সুদটা তো বাড়বে, তাই না? তাহলে ব্যস্ত অনুপাতটা হবে না, এটা সরল অনুপাত হবে, কেমন? যদি একদিকে বাড়াও অন্য দিকটা কমে, তখন ব্যস্ত সমানুপাত হয়। তাহলে এটা কি হবে? এটা মিথ্যা হবে, এটা মিথ্যা হবে। এই অঙ্কগুলো দেখো, 21 শূন্যস্থান পূরণ। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে? একটু আগে বললাম উত্তমর্ণ, কেমন? যে ধার নেয় তাকে বলে অধমর্ণ, আর যে দেয়, টাকা যে দিচ্ছে, সে উত্তমর্ণ। নেক্সট, বার্ষিক R/2% সরল সুদের হারে 2P টাকা টি বছরের সুদ আসল। 2P প্লাস 2P, 2Pটা কি? 2Pটা হচ্ছে, দেখো 2Pটা হচ্ছে আসল, তাই না? সরল সুদের হারে এই টাকার সুদটা, তাহলে কত? এখানে এখানে দেখো আসল সমান হচ্ছে 2P। আচ্ছা, রেট মানে কত হচ্ছে? সুদের হার সমান হচ্ছে R/2% বার্ষিক, তাই না? আর সময় হচ্ছে T বছর। তাহলে সুদটা বার করো। তাহলে এখানে কি বার করতে বলেছে? এদের আসল প্লাস সুদ আসল বলেছে, তাই এটা হচ্ছে আসল, সুদটা বার করতে হবে, তাই না? তাহলে সুদ সমান করতে হবে, আই সমান কি হবে? PRT/100। পি মানে কত? পি মানে হচ্ছে 2P, আসল 2P। সুদের হার কত? দাগ দিয়ে দাও। তাহলে R/2, আর এই 100টা তো আছেই। সময় কত হচ্ছে? সময় হচ্ছে T বছর, কেমন? তাহলে কত দাঁড়াচ্ছে এখানে দেখো, 2 কেটে গেল, তার মানে PRT/100। তাহলে এখানে কি বসবে? সুদটাই তো বসবে না? তাহলে এখানে হবে PRT/100, এটা হবে অ্যান্সার। 3 নম্বরটা দেখো, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার। 1 বছরে আসল ও সুদ, এটা ও, আসল ও সুদ আসলের অনুপাত, তাহলে বুঝতে পারছো? আসল ইজ টু সুদ আসল, অনুপাত কত হবে? 8:9। তার মানে এখানে কি হবে? আসল যদি 8x হয়, সুদ আসল কত হচ্ছে? 9x। তাহলে সুদ কত হচ্ছে? 9x - 8x সমান শুধু x, এই টাকাটা।
বুঝা যাচ্ছে? আসল সুদ আসলের অনুপাত হচ্ছে 8:9। আসল যদি 8x হয়, সুদ আসল 9x, তাহলে সুদ আসল থেকে যদি আসলটা বাদ দেওয়া যায় তাহলে কি দাঁড়ায়? সেটাই হচ্ছে তোমার সুদ। কেমন? তাহলে একটা জিনিস বুঝতে পারছো, সময় কত এখানে? সময় কত এখানে? সময় সমান 1 বছর। আর কি আছে এখানে? সুদের হার বের করতে বলেছে, তাই না? সুদের হার সমান বের করতে বলেছে। তাহলে আমরা কি করব? সুদের হার বের করতে বলেছে, এইটা আগে লিখবো, বাই আই। আসল সমান কত? আসল সমান 8x। আর তোমাকে বের করতে বলেছে নিচে 100। সময় কত? সময় 1 বছর। সুদ কত? শুধু এক্স আছে, এই যে সুদটা বের করেছি আমি x বছর। তাহলে কত হলো আমার? 8 × x × r সমান, এটা গুণ করে দাও, 100 × x। আমাকে সুদের হার বের করতে বলেছে, তাই না? সুদের সুদের হার বের করতে বলেছি। চলো ঠিক আছে, তাহলে আর সমান কত হবে? 100 × x/x/8। এইটা কেটে গেলে কত হয়? 4 দিয়ে 2 25 সমান 25/2 সমান 12.5%। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? 12.5%। এই অঙ্কগুলো দেখো, তোমরা সবসময় মনে রাখবে এই সূত্রটা। এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখো, কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছর দ্বিগুণ হবে? তো বুঝতে পারছো তুমি একটা জিনিস, তাহলে মূলধন তোমাকে বের করতে বলেছে, তাই না? আচ্ছা, বছর বার করছি। আচ্ছা, মূলধনটা বার করছি, তাহলে আমি মূলধন কত? ধরো 100 টাকা। এই ক্ষেত্রে আমি বলেছি এক্স ধরবে না, তো 100 ধরলে সুবিধা হবে। তাহলে সুদ আসল কত হবে? দ্বিগুণ বলেছে, তাহলে সুদ আসল কত হবে? দ্বিগুণ মানে কত হচ্ছে? 2 × 100 সমান 200 টাকা। তাহলে সুদ কত হবে? 200 - 100 সমান 100 টাকা। ঠিক আছে, সুদের হার কত আছে? 614%। এটা হচ্ছে বার্ষিক। তার সমান কত হবে? 25/4%। এটা কেমন? তাহলে তোমাকে সময় বের করতে হবে, তাই না? তাহলে তোমাকে সময় সমান বের করতে হবে। তাহলে আমি কি করব? PRT/100 সমান আই, এই ফর্মুলাটা নেব, কারণ আমাকে সময় বের করতে হবে। সময়টা মানে হচ্ছে টিটা। তাহলে দেখো, মূলধন দেওয়া আছে, সুদ দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, অসুবিধা কিছু নাই। আমি আমি এখানে বসিয়ে দিচ্ছি। পি মানে কত? পি মানে 100 টাকা। তোমাকে পার্সেন্টেজ দেওয়া আছে, দাগটা দিয়ে দিই। 25/4, 424 থেকে 25/4। নিচের 100টা যেটা আছে সেটা রইলো, তার সঙ্গে টি সময় সমান সুদ কত বার করে নিচ্ছি। সুদ আমি 100 টাকাটা সুদ, দ্বিগুণ মানে যত আসো তত সুদ। ঠিক আছে, তাহলে 100 টাকা। তাহলে আমি টি সমান, আচ্ছা 100 কেটে গেল, তাহলে টি সমান কত হলো? 100 × 4/25, তাই তো? তাহলে 25কে কাটলে 4 হয়, তাহলে সমান, তাহলে অতএব টি সমান কত হচ্ছে? 16, মানে 16 বছর। তাহলে কত বছর দ্বিগুণ হবে? উত্তরটা লিখে দিই। অতএব 16 বছরে টাকাটি দ্বিগুণ হবে। এটা হচ্ছে অ্যান্সার। এটা দেখো, বার্ষিক সরল সুদের হার 4% থেকে এটা কমে গেল। তো সুদের হার কমেছে মানে সুদও কমে যাবে। তাতে অমলবাবু বার্ষিক কত টাকা কম পাচ্ছে? 60 টাকা। যদি কমে যায়, বার্ষিক 60 টাকা কমে যাচ্ছে, এই যে এই পার্সেন্টেজটা কমে যাওয়ার জন্য। কেমন? তাই তুমি দেখো, প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যখন সুদের হারটা বেশি ছিল, সুদের হার সমান 4% বার্ষিক। কেমন? সময় দেখো এখানে কত? 1 বছর। আর তোমাকে 1 বছর, বছরে কমেছে 60 টাকা, সেটা বলে দেওয়া হয়েছে। 1 বছর হলো তোমার আসল। আসল ধরো
আসল সমান এক্স টাকা। তাহলে সুদ সমান কত হবে? সুদ সমান কত হবে? পি আর টি, তাই না? পি আর টি বাই 100 সমান কত হচ্ছে? পি মানে কত? এক্স ইন্টু সুদের হার 4 টাকা ইন্টু সময় হচ্ছে 1 বছর, আর নিচে যে 100 আছে তাই আছে, 4 দিয়ে কাটলে 25 সমান এক্স বাই 25 টাকা। এটা প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে? আসল এক্স টাকা, আসল যা ছিল তাই, তাই না? আসল যেটা ছিল সেটাই আছে, আসল তো কোনো চেঞ্জ নাই। আসল এক্স টাকা, সুদের হার কত আছে দেখো, 3/4 সমান 15/4% বার্ষিক। এটা করে 3 4 12 3 15/4 সুদের হার পেয়ে গেলাম আমি। সময়, কারণ তার 1 বছরের লস হচ্ছে, তাহলে বছরটা, এই সময়টা 1 বছর আছে, তাহলে আমি 3টে জিনিস পেয়ে গেলাম, পি পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম, সময় পেয়ে গেলাম, টি। তাহলে সুদ সমান কত হচ্ছে? পি ইন্টু আর ইন্টু টি বাই 100 সমান পি মানে কত? এক্স ইন্টু আর মানে কত? এটাকে আমি দাগ দিয়ে দিলাম, আর মানে 15/4, আর নিচে 100টা যেমন আছে আছে, আর সময় হচ্ছে 1, তাই না? তাহলে সমান কত হচ্ছে দেখো, এটা 5 দিয়ে কাটো, 3, এটা হচ্ছে 20, তাহলে 3x/80। টি আর টি, ঠিক আছে, ওকে। তাহলে এবার কি দাঁড়াচ্ছে দেখো, প্রশ্ন অনুসারে যে দুটো সুদ, এখানে দেখো বছরের সুদটা কম পাচ্ছে, তার লস হলো, এখানে বেশি পাচ্ছিল, তাহলে কি হবে? আমি এটাকে এখানে লিখছি, কেমন? এখানে লিখছি, এরপরে তাহলে প্রশ্ন অনুসারে কি হচ্ছে, এখানে সুদ বেশি পাচ্ছিল, x/25 মাইনাস 3x/80 সমান কত টাকা? 60 টাকা। এই 60 টাকাটাই সুদ বেশি পাচ্ছিল, এখানে এখানে কম পাচ্ছে। কত কম? এইটা। তাহলে এটাকে আমি করলাম কত? এটা করলে দেখো 400 এলসিএম হবে, কেমন? লস হবে 400 হলো, তো এটা দিয়ে করে 16 হয়, 16 × x সমান হচ্ছে 16x মাইনাস, এটা দিয়ে 5 হয়, 5×3 = 15, 15x সমান এইটা। তাহলে উপরে কি দাঁড়ালো? x/400 সমান 60, কেমন? তাহলে অতএব এক্স সমান কত হবে? এদের গুণ করো, 24,000, ঠিক আছে? তা 24,000টা কি 4×4 = 24, আর 3টে শূন্য 24,000। অতএব অমল বাবুর কি লেখা আছে কোশ্চেনটা? মূলধন, মূলধন ছিল 24,000 টাকা, কেমন? এটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা দেখো, বার্ষিক শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, তাহলে এখানে সুদের হার সমান বের করতে বলেছে, কেমন? সময় কত আছে? 4 বছর, দেখো সময় সমান 4 বছর। আমি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি বলেছি? আসল সমান ধরি 100 টাকা, এইসব ক্ষেত্রে 100 টাকা ধরতে বলেছি, আমার সুবিধা হবে। তাহলে সুদ কত হবে? কি বলেছে? আসলের 8, মানে 8-25 হবে, তাহলে আসল কত? 100 ইন্টু 8/25 কাটলে কত হবে? 4 সমান 4×32 টাকা, কেমন? তাহলে সুদ হবে তোমার এই টাকা। তাহলে তোমার কি বের করতে বলেছে? সুদের হার বের করতে বলেছে, তাই না? তাহলে দেখো আমি 1টা 2টো 3টে পেয়ে গেছি সুদের হার, তার মানে আমাকে করতে হবে পি আর টি সমান আই, পি আর টি 100। তাহলে পি সমান কত? পি সমান 100, সুদের হার কত? সুদের হার দেওয়া নেই, মানে r/100 ইন্টু টি মানে হচ্ছে 4, সুদ সমান কত হচ্ছে? 32 টাকা। বের করেছি 32 টাকাটা। তাহলে বা কত হচ্ছে দেখো, 100 100 কেটে গেল, 4r সমান 32, তারপর আর সমান কত হচ্ছে? 32/4 সমান 8। তাহলে সুদের হার কত হতে হবে? অতএব নির্ণেয় সুদের হার সমান 8% বার্ষিক, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার।
এই অঙ্কটা দেখো, বার্ষিক 5% সরল সুদ, তাহলে সুদের হার কত? 5% বার্ষিক, ঠিক আছে। আর কি আছে, কত টাকা মাসিক সুদ, মানে আসল বের করতে হবে। আসল সমান তোমাকে বের করতে হচ্ছে মাসিক সুদ। সুদ কত বলেছে? সমান 1 টাকা। আর মাসিক সুদ বলেছে না? আচ্ছা সময়, তাহলে সময় সমান কত হবে? 1 মাস। তাহলে দেখো এখানে বার্ষিক আছে, তাহলে মাসটাকে আমি বছরে কনভার্ট করবো, 12 দিয়ে ভাগ করলে 12 মাসে 1 বছর হয়, তাহলে সেটা ভাগ করলে কি হয়? এটা হয় বৎসর। তাহলে বোঝা গেছে আমাকে এখন কত টাকা মাসিক সুদ মানে আসলটা বের করতে হচ্ছে। তাহলে আমি সূত্রটা কি হবে? দেখো সুদের হার পেয়ে গেছি, আর পেয়ে গেছি, আসলটা আমার বের করতে হবে। সুদ পেয়েছি, সময় পেয়েছি, সময়টা 1 মাস আছে, 12 দিয়ে ভাগ করে বছর করে নিলাম। তাহলে আমার PRT/100 লিখবো সমান আই। কেন না, আমাকে আসল বের করতে হবে, সেই জন্য আসলটা এই দিকে আছে বলে আমি এই দিক বাঁ দিকে রাখলাম। তাহলে আসল কত হচ্ছে? আসলটা পি রাখলাম আমি, ইন্টু 5। সময় কত আছে? আচ্ছা এটা 1/12, আর এই 100টা পি রেট মানে 5%, 1/12 সময়, আর 100টা আছে, সমান সুদ কত আছে? দেখো 1 টাকা সুদ আছে, ঠিক আছে, সমান 1 টাকায় আই মানে হচ্ছে 1। তাহলে এখানে কত হলো দেখো তুমি, তাহলে 5 দিয়ে কেটে দিলে কত হয়? 20। তাহলে উপরে পি, নিচে হলো এটা হলো 240 সমান 1। তাহলে কত হচ্ছে? পি সমান হচ্ছে 240। তাহলে আসল কত? তাহলে অতএব আসল সমান 240 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, চেষ্টা করেছি আজকের মধ্যে সরল সুদের বাকি যতগুলো অঙ্ক ছিল তোমাদের এক্সারসাইজে সবগুলো কমপ্লিট করানোর, ঠিক আছে। আশা করি তোমরা এগুলো মন দিয়ে দেখবে, এবং আমার ধারণা এগুলো যদি ঠিক মতো করে দেখো, এই 3টে বা 4টে ভিডিও হলো এই চ্যাপ্টারের, তোমাদের এইগুলো ঠিক মতো ভিডিওগুলো দেখার পরে আমার মনে হয় না তোমাদের আর কোনো প্রবলেম হবে, এবং সরল সুদের বা সরল সুদ কষার নিয়ে যে কোনো অঙ্ক তোমাদের আসুক তোমরা পারবে। চলো আজকে এখানেই শেষ করছি, পরের দিন আসবো নতুন চ্যাপ্টার নিয়ে। আবার বলি তোমাদের রিকোয়েস্ট, যে তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবে, তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল আইকন প্রেস করতে ভুলবে না, যাতে কিনা সাথে সাথে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পাও। ঠিক আছে, ওকে, টাটা।